প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইকিউ থেকে বেশ কিছু কোশ্চেন আসে, বিশেষ করে ডি ইউনিট এবং অন্যান্য ইউনিটে আইকিউ থেকে 3টা বা 4টা কোশ্চেন প্রায় হয়ে থাকে। তো তার ধারাবাহিকতায় বা তার প্রয়োজনে আমরা আইকিউ সলভ ক্লাস নেব। এই ক্লাসটা হবে বেসিক আলোচনার পরে বিগত বছরের যে কোশ্চেনগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মানসিক দক্ষতায় যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব এবং অল্প কয়েকটা ভিডিও এবং খুব ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের আইকিউ সলভটা হয়ে যাবে। তো তোমরা সাথে থাকো। তো আজকের ক্লাসের টপিকস হচ্ছে বার বা বয়স নির্ণয়, বার এবং বয়স নির্ণয়। অর্থাৎ আজকে যদি শনিবার হয় 15 দিন পর কি বার হবে, আজকে যদি মঙ্গলবার হয় 20 দিন পরে কি বার হবে, এই ধরনের কোশ্চেন। বা বছরের প্রথম দিন এটা হলে বছরের শেষ দিন কি বার হবে, এই ধরনের কোশ্চেন, ঠিক আছে। অথবা বয়স নির্ণয়, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো চলো কথা না বাড়িয়ে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। আচ্ছা, আগে একটু বেসিক কথাবার্তা বলি। এক বছর আমরা সবাই জানি এক বছর সমান 365 দিন। সিম্পলি এক বছর সমান 365 দিন। আর বছরটা যদি হয় লিপ ইয়ার বছর হলে 366 দিন। অর্থাৎ ফেব্রুয়ারি মাস 28-এ হয় প্রতি 4 বছর পর পর। ফেব্রুয়ারি মাস 28-এর পরিবর্তে 29 দিনে হয়, সেই বছরটাকে আমরা জানি লিপ ইয়ার বছর বলে। সেই বছরটা যেহেতু ফেব্রুয়ারি মাসে একদিন বেড়ে যায়, 365 দিনের পরিবর্তে বছরটা হয় 366 দিন। ওকে, সিম্পলি বছর 365 দিন, লিপ ইয়ার হচ্ছে 366 দিন। ওকে, এখন বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়। বছরের প্রথম দিন, বছরের প্রথম এবং শেষ দিন, হ্যাঁ, এবং শেষ দিন একই বার হয়, বছরের প্রথম দিন এবং শেষ দিনটা কি হয়, একই বার হয়। সেটা কিন্তু লিপ ইয়ারি বছর বাদে, হ্যাঁ, লিপ ইয়ারি বছর বাদে। সিম্পলি একটা বছরের প্রথম দিন যে বার দিয়ে শুরু হয়, বছরের শেষ দিনও সেই বার দিয়ে শুরু হয়। অর্থাৎ 2025 সাল যেমন হচ্ছে 2025 সাল মঙ্গলবার দিয়ে শুরু হয়েছে। 2025 সাল শুরু ছিল, হ্যাঁ, 1 জানুয়ারি 2025 শুরু ছিল মঙ্গলবার দিয়ে। তাহলে 31 ডিসেম্বর, এটা হচ্ছে 1 জানুয়ারি 2025। হ্যাঁ, একটু ভালো করে লিখে দিই। 1/1/2025। হ্যাঁ, অর্থাৎ 2025 সালে 1 জানুয়ারি কি বার ছিল, মঙ্গলবার ছিল। তাহলে 31 ডিসেম্বর 2025 সালের 31 ডিসেম্বর কি হবে, সেটা হবে মঙ্গলবার। ওকে, আবার বলি, বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হবে। অর্থাৎ বছরের প্রথম দিনটা যে বার দিয়ে শুরু হবে, বছরের শেষ বারটাও সেটা দিয়েই শেষ হবে। সেটা সিম্পল বছরের ক্ষেত্রে। আর যদি লিপ ইয়ারই হয় তাহলে তার একদিন বেশি হবে। অর্থাৎ বছরটা মনে করেন 2024 সালটা লিপ ইয়ারই বছর। 2024 সালটা ধরে নিলাম আমি শুক্রবার দিয়ে শুরু হয়েছে, আমি জানি না কি বার দিয়ে শুরু হয়েছিল, ধরে নিলাম শুক্রবার দিয়ে শুরু হয়েছিল। তাহলে 2024 সাল যেহেতু লিপ ইয়ারি বছর সম্বন্ধে আমাদের ধারণা আছে, যে বছরগুলোকে 4 দ্বারা ভাগ করা যায় সেটাকে বলা হয় লিপ ইয়ারি বছর। ঠিক আছে, যেহেতু 2024-কে 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে 2024টা হচ্ছে লিপ ইয়ারি বছর। আচ্ছা, এখন এই 2024 সাল যদি শুক্রবার দিয়ে শুরু হয়, তাহলে বছরের শেষ দিন কিন্তু শুক্রবার হবে না, বছরের শেষ দিন হচ্ছে শনিবার দিয়ে শেষ হবে। ঠিক আছে, একদিন বেশি হবে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখলাম বছরের প্রথম এবং শেষ দিন একই বার হবে, ব্যতিক্রম হচ্ছে লিপ ইয়ারি বছর, সেটা একদিন বেশি হবে।
আচ্ছা, আর সিম্পলের ক্ষেত্রে 2025 সালের 1 জানুয়ারি যদি মঙ্গলবার দিয়ে শুরু হয়, তাহলে 2026 সালের 1 জানুয়ারি আবার বুধবার দিয়ে শুরু হবে, একদিন বেড়ে যাবে। কারণ কি, বছরের প্রথম দিন যে বার দিয়ে শুরু, বছরের শেষ দিন সেই বার দিয়ে শেষ। তার মানে পরের বছরটা তার পরের দিন দিয়ে শুরু হবে, অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি কি মঙ্গলবার, 31 ডিসেম্বর মঙ্গলবার, তাহলে 1/1/2026 সালটা হবে অবশ্যই বুধবার দিয়ে শুরু হবে। অবশ্যই কি বার দিয়ে শুরু হবে? বুধবার দিয়ে শুরু হবে। তো এইগুলো জানলে আমাদের বেশ কিছু কোশ্চেন অ্যান্সার করতে পারবো আশা করি এই বেসিক দিয়ে। আচ্ছা, এখন বার নির্ণয় করাটা আমরা দেখি। বার নির্ণয় করাটা আজকে যদি কোশ্চেনটা যদি এমন হয়, আজকে শনিবার হলে 25 দিন পর কি বার হবে? 25 দিন পর কি বার হবে? ঠিক আছে, এটা যদি একটা কোশ্চেন হয়, যা শনিবার হলে 25 দিন পর কি বার হবে, তো বার নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি 1 সপ্তাহে হয় 7 দিন, 1 সপ্তাহে 7 দিন। তো সেক্ষেত্রে যে দিনগুলো থাকবে তাকে 7 দ্বারা ভাগ করব। যে দিনগুলো থাকবে তাকে প্রথমে 7 দ্বারা ভাগ করব, করার পরে যেমন এই যে 25কে ভাগ করব কত দিয়ে? 7 দ্বারা। তাহলে 3 সাথে 21 থাকে কত? 2। আচ্ছা, সরি 21 আমি কেন 23 লিখছি, সরি। 3 সাথে কত? 21। 3 সাথে 21 বিয়োগ করলে হয় কত? 4। ঠিক আছে। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে যে দিনগুলো দেয়া থাকবে তাকে আমরা কত দ্বারা ভাগ করব? 7 দ্বারা ভাগ করব। করার পরে ভাগফল কত হলো সেটা দেখার দরকার নেই, দেখবো আমরা ভাগশেষটা কত হবে। ভাগফল কত সেটা ব্যাপার না, ব্যাপারটা দেখবো এই ভাগশেষ কত হবে। ঠিক আছে, ভাগশেষ কত হচ্ছে? 4 দিন। তাহলে শনিবার ছিল, বারটা কি বার ছিল? শনিবার ছিল, তার 4 দিন পরে যে বার হবে সেটা। তাহলে শনির পরে আমরা 4 দিন গুনবো, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, অর্থাৎ 25 দিন পর বারটা হবে বুধবার। ঠিক আছে, 25 দিন পর বারটা হবে বুধবার। তাহলে আমি যদি রিপিট করি, তাহলে বার নির্ণয় করার ক্ষেত্রে যে দিনটা দেয়া থাকবে সেই দিনকে আমরা 7 দ্বারা ভাগ করব। করার পরে ভাগশেষ যা থাকবে, এই ভাগশেষ যে কয়টা দিন থাকবে, যে কয়টা সংখ্যা থাকবে, সেই দিনগুলোকে আমরা ওই বারের সাথে যোগ করব। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই ধরনের কোশ্চেন সলভ করতে পারবা। তো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো আমরা দেখব। এখন থেকে যে কোশ্চেনগুলো দেখবো সবগুলোই হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসছে, ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই জাহাঙ্গীরনগরে আসছে। ঠিক আছে, তো দেখি প্রথম কোশ্চেন কি বলছে। আচ্ছা সরি, প্রথম না, এটা প্রথম। যদি গতকালের 3 দিন আগে রবিবার হয়ে থাকে, আগামীকালের 2 দিন পর কি বার হবে? ঠিক আছে, বলছে গতকালের 3 দিন আগে বারটা হয়েছে কি? রবিবার। তাহলে আগামীকালের 2 দিন পর কি বার হবে? তাহলে আজকে, এটা যদি আজকে ধরি, এটা হচ্ছে আগামীকাল, এটা কি আগামীকাল, এটা আগামীকাল, এটা কি গতকাল, এটা হচ্ছে গতকাল, তাই তো। এখন কোশ্চেনটা পড়ি, গতকালের 3 দিন আগে, আজকে এই গতকালেই তার 3 দিন আগে, 1 দিন 2 দিন 3 দিন আগে, 3 দিন আগে বারটা কি ছিল? রবিবার। বারটা কি ছিল? রবিবার। ঠিক আছে, 3 দিন আগে বারটা ছিল হচ্ছে রবিবার। আচ্ছা, 3 দিন আগে বারটা যদি রবিবার থাকে, তাহলে রবি
পরে গুনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। হ্যাঁ, এই পর্যন্ত শুক্র আসছে। তো তারপর বলছে আগামীকালের 2 দিন পর কি বার হবে। এটা আগামীকাল তার 2 দিন পর, একদিন 2 দিন পর, হ্যাঁ, মানে এইবারে চলে আসবে। তাহলে দেখি, এটা রবিবার হলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 3 দিন পরে যে বারটা হবে সেটা হচ্ছে সোমবার হবে। হ্যাঁ, আগামীকালের 2 দিন পর যে বারটা হবে এটা আগামীকাল, তার একদিন 2 দিন পরে যে বারটা হবে সেটা কি বার হবে, সোমবার হবে। ঠিক আছে, তাহলে আমি আবার কোশ্চেনটা দেখি। বলছে গতকালের 3 দিন আগে, তো প্রথমে আমাদের আজকের দিনটা ধরতে হবে। আজকের দিনের একদিন আগে হচ্ছে গতকাল, তার 3 দিন আগে, 3 দিন মানে একদিন 2 দিন, 3 দিন আগে বারটা কি ছিল, রবিবার ছিল। তারপর বলছে আগামীকালের 2 দিন পর, এটা আগামীকাল একদিন 2 দিন পর যে বারটা হবে সেই বারটা কি বার সেটা জিজ্ঞাসা করছিল। তাহলে আমরা দেখলাম যে এটা রবিবার হলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার। তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সারটা হবে সোমবার। ঠিক আছে, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 23-24 সেশনে কোশ্চেনটা আসছে। পরের কোশ্চেন, এখন যদি জুন মাস হয়, তবে এখন থেকে 100 মাস পর কি মাস হবে। এখন মাসটা বলে দিয়েছে কি, জুন মাস হলে 100 মাস পর কি মাস হবে সেটা জিজ্ঞাসা করছে। আচ্ছা, 100 মাস মানে কত বছর সেটা আগে আমাদের দেখতে হবে, কারণ 1 বছর সমান আমরা জানি 12 মাস। 1 বছর হয় 12 মাস। তাহলে আমরা 100কে এমন ভাবে ভাগ করব, তাহলে 12 গুণ কত, 8, 8 12 কত, 96। হ্যাঁ, তার মানে 8 বছর চলে আসলো। 8 বছর শেষ হয়ে গেল মানে আবার জুন মাসে আমরা প্রবেশ করলাম। আমাদের দরকার কি 100 মাস মানে কি 96/4। ঠিক আছে, 100 মাস মানে কি 12 গুণ 8 প্লাস 4, অর্থাৎ এটা দেখো, এটা কিন্তু 12 বছর শেষ, 8 বছর শেষ, প্রতি বছরে 12 মাস, তাহলে 8 বছর শেষ মানে 96 মাস। এটা কত, 96 মাস শেষ, বাকি থাকছে কত, এই 4 মাস। তার মানে 100 মাস পরে বললেও আলটিমেটলি কত, 4 মাস পর। তাহলে এখন যদি জুন মাস হয় তার সাথে 4 মাস আমি যোগ করব, তার সাথে 4 মাস যোগ করলে জুনের পরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। ঠিক আছে, জুনের পরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে এখন মাসটা হবে অক্টোবর মাস। ওকে, এখন মাসটা হবে কি মাস, অক্টোবর মাস। ওকে, তাহলে এই ধরনের কোশ্চেন তোমরা পারবা আশা করি। যদি এমন উদাহরণটা দিই যে এখন জানুয়ারি মাস হলে, এখন কি মাস, এখন হচ্ছে জানু মাস। কি মাস, জানু মাস হলে তার 80 মাস পর, কত মাস পর, 80 মাস পর কি মাস হবে। তো দেখো 80 মাস মানে আমি ভেঙে নেব, 80 মাস মানে ভেঙে নেব 12 মাসে 1 বছর, তাহলে কত, 5 নং 60, 6 বরং 72, তাই তো। 72 মাস কিন্তু এখানে চলে যাচ্ছে, 72 মাস চলে যাচ্ছে। তাহলে 72 মাস যদি চলে যায় থাকে কত, আর 8 মাস। তাহলে এই 72 মাস চলে যাচ্ছে, এই বছর পূর্ণ হয়ে যাচ্ছে, তার মানে এখানে আবার জানুয়ারি মাস আসছে, জানুয়ারির সাথে 8 যোগ করলে যা হবে সেটাই। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন যে মাসেই বলুক না কেন, যত মাসেই বলুক না কেন, আশা করি তোমরা সলভ করতে পারবা। কয়টা, 3 নম্বর বলছে 2014 সালে 1 জানুয়ারি বুধবার হলে একই বছরের 30 জুন কি বার হবে। 2014 সাল তার 1 জানুয়ারিটা কি ছিল, বুধবার ছিল। তাহলে 30 জুন কি বার হবে। তাহলে আমাদের দিন আগে গুনে ফেলতে হবে। জানুয়ারি মাস 31 দিন, কিন্তু 1 জানুয়ারি মানে একদিন বাদ চলে যাবে। তাহলে জানুয়ারি মাসের 30 দিন। ঠিক আছে, জানুয়ারি মাসের কত দিন, 30 দিন। ফেব্রুয়ারি মাস 28 দিন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কত, মার্চ 31 দিন। এপ্রিল 30, মে 31 দিন, জুনের 30 দিন বলেছে।
এই যে এটা জানুয়ারি, এটা ফেব্রুয়ারি, এটা মার্চ, এটা এপ্রিল, এটা মে, এটা হচ্ছে জুন। ঠিক আছে, ওকে, এটা জুন। তাহলে আমরা দিনগুলো যোগ করে ফেলি। হ্যাঁ, 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত যে দিনগুলো হয়েছিল কতদিন সেটা যোগ করি। তাহলে যোগ করলে 1 1 2 8 আর 2 কত, 10 শূন্য, হাতে কত, হাতে 1 3 6 9 12 15 16 17, হাতের 1 18, তার মানে 180 দিন। 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত কতদিন হবে, 180 দিন। তাহলে আমরা এই 180 দিন পাইলাম। এই 180 দিনকে আমরা কি করব, এই 180 দিনকে আমরা 7 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব, 7 দ্বারা ভাগ করে দেব। 7 ভাগ 180, তাহলে 7 দুগুণী 14, থাকে কত 4, ভাগ করি 5 7 35, থাকবে কত 5 দিন। ঠিক আছে, তাহলে এই বুধবারের সাথে 5 দিন যোগ করব। বুধবারের সাথে কত দিন, 5 দিন যোগ করব। তাহলে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার হবে। কি বার হবে, সোমবার হবে। অর্থাৎ 1 জানুয়ারি বুধবার হলেও ওই একই বছরের 30 জুন হবে সোমবার। তাহলে এভাবে আমরা দিনগুলো আগে হিসাব করে নিয়ে বারটা বের করবো। পরের কোশ্চেন 4 নম্বর বলছে 2015 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে একই বছরের 30 মে কি বার হবে। এটাও জাহাঙ্গীরনগরের কোশ্চেন, আগেরটার মতোই। দেখো, জানুয়ারি মাস 31 দিন হলেও যেহেতু 1 জানুয়ারি চলে যাচ্ছে 30 দিন, ফেব্রুয়ারি মাস 28 দিন, হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, হ্যাঁ, 31 মে। তাহলে যোগ করি, তাহলে আমাদের হচ্ছে কত, 1 2 8 8 আর 2 10 শূন্য, হাতে কত 1 3 6 9 12 13 14, হাতের 1 15, 150 দিন। কতদিন হচ্ছে, 150 দিন। তো 150 দিনকে আমরা কি করব, এই 150 দিনকে আমরা 7 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব, 7 দ্বারা ভাগ করব। 7 দুগুণে কত 14, থাকে কত 1 10, তাই তো। তাহলে 7 কে 7 3। তাহলে এই বৃহস্পতিবারের সাথে কতদিন যোগ করব, 3 দিন যোগ করব। বৃহস্পতিবারের সাথে 3 দিন যোগ করব। তাহলে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তাই তো। বৃহস্পতির পরে শুক্রবার, শনিবার, রবিবার হবে। তাহলে 31 মে কি বার হবে, রবিবার। নেক্সটে যাই, পরের কোশ্চেন 2013 সালে 1 জানুয়ারি মঙ্গলবার হলে 2013 সালে 1 জানুয়ারি মঙ্গলবার হলে একই বছরের 30 সেপ্টেম্বর কি বার হবে। তাহলে এই কোশ্চেন কি তোমাদের না পারার কোনো কিছু আছে? আগের যে দুইটা কোশ্চেন সলভ করলাম ঠিক ওইভাবে এই কোশ্চেনটা তোমরা বাসায় সলভ করে নেবে। এটাও জাহাঙ্গীরনগরের কোশ্চেন। আর স্লাইডে যে কোশ্চেনগুলো দেখাচ্ছি সবগুলোই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় আইকিউতে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলোই দেখাচ্ছি। কয়টা, 2016 সালের 1 জানুয়ারি শুক্রবার হলে একই বছরের 30 জুন কি বার হবে, এটা করাই দিই। দেখো, 2016 সালের 1 জানুয়ারি শুক্রবার, তাহলে 1 জানুয়ারিটা একদিন চলে যাচ্ছে, তার মানে জানুয়ারি মাসের বাকি 30 দিন। 2016 সাল মানে কি বছর, দেখো তো, লিপ ইয়ার এই বছর না, 4 দ্বারা ভাগ করা যায়, মানে লিপ ইয়ার এই বছর। তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন। ফেব্রুয়ারি মাসটা 28 দিনের পরিবর্তে হবে 29 দিন। তাহলে বাকি এভাবে করে আমরা গুনতে গুনতে 30 জুন পর্যন্ত চলে যাব। যে দিনটা আসবে সেই দিনটাকে 7 দ্বারা ভাগ করে নেব আমরা। ঠিক আছে, ভাগ করে নেওয়ার পরে যেভাবে প্রসেসে করছি ঠিক সেভাবে দেখবো। পরের কোশ্চেন বলছে তোমার খালুর জন্ম তারিখ এত, হ্যাঁ, তোমার খালুর জন্ম তারিখ এত হলে এত তারিখে তার বয়স কত হবে। হ্যাঁ, এটা
খালাজান মনে হয় বলছে, যেহেতু খালুর বয়স বলছে তার মানে খালাজান হিসেব করতে বলছে যে তোমার খালুর জন্ম তারিখ হচ্ছে 1/8/1974 সাল হলে 23/9/2018 সালে তার বয়স কত, মানে আপনার হচ্ছে খালুজানের বয়স কত। তো বয়স বের করতে হলে এই বয়স থেকে এই বয়সটা বাদ দেবো, সিম্পল হিসাব। আমাদের বয়সের অঙ্ক সেই ক্লাস 5 থেকে করে আসছি। 2018 সাল 9/23, সেখানে আছে কত 1974 কত মাস, 8 মাস 1 দিন। প্রথমে সাল মাস দিন এভাবে করে আমরা লিখে নেব, নেওয়ার পরে কি করব, বিয়োগ করে দেব। তাহলে এখানে কতদিন কতদিন, এখানে আছে 22 দিন। মাস হিসেব করলে কত মাস, 1 মাস। হ্যাঁ, 1 মাস 22 দিন। তো অপশন দিকে তাকাইলে আর বের করাও লাগছে না, বি অপশন রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, তারপর বিয়োগ করতে গেলে বিয়োগ করে দিবা, এখান থেকে বিয়োগ করে দিও। ঠিক আছে, তোমরা এটা পারবা আশা করি। নেক্সট আসি, নেক্সট কোশ্চেন কি বলে, যদি আগামীকাল হয় গতকাল তাহলে মঙ্গলবার কি বার হবে। আগামীকাল হয় গতকাল তাহলে মঙ্গলবার হবে কি, এই যে আজকে আজ, আগামীকাল, এটা হচ্ছে আগামীকাল, আর এটা হচ্ছে গতকাল। দেখো তো বলছে কি, এই আগামীকালটা হবে কি গতকাল, তার মানে 2 দিন ব্যাক চলে যাচ্ছে না। আগামীকাল আজ, গতকাল আজ আগামীকাল, এই আগামীকাল, আগামীকালটা হয়ে যাচ্ছে কি গতকাল, মানে 2 দিন ব্যাক চলে যাচ্ছে। তাহলে মঙ্গলবার হবে কি বার, 2 দিন ব্যাক চলে আসো। তাহলে 1 দিন ব্যাক হলে কি হয়, 1 দিন ব্যাক হলে সোমবার, 2 দিন ব্যাক হলে রবিবার। তাহলে মঙ্গলবার সমান হবে রবিবার, মঙ্গলবার সমান হবে কি বার, রবিবার। ঠিক আছে, তাছাড়া আর কোনো কিছু না, জাস্ট ধরে নিতে হবে যে আগামীকাল যদি গতকাল হয় তার মানে 2 দিন ব্যাক, আর ওখানে 2 দিন ব্যাক করে দিবা। ঠিক আছে, এটা যদি বলতো যে গতকাল যদি হয় আগামীকাল তাহলে মঙ্গলবার কি বার হবে। গতকালটা কি হচ্ছে আগামীকাল, তার মানে গতকাল চলে যাচ্ছে কি আগামীকালে, মানে 2 দিন এগিয়ে চলে যাচ্ছে। তাহলে মঙ্গলবার হবে কি 2 দিন আগে যাবে বুধ, বৃহস্পতিবার। তো তখন মঙ্গলবারটা হয়ে যেত বৃহস্পতিবার। আশা করি তোমরা এই ধরনের কোশ্চেন সলভ করতে পারো। পরের কোশ্চেন, হ্যাঁ, এটা আইইউতে আসছে, বলছে 17 দিন আগে, একটা জবের পরীক্ষায় আসছে, 17 দিন আগে সোনিয়া বলেছিল তার জন্মদিন আগামীকাল। সোনিয়া নামের একটা মেয়ে, খুবই সুন্দরী একটা মেয়ে, হ্যাঁ, তার জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড। সে বলছে 17 দিন আগে সোনিয়া বলেছিল তার জন্মদিন কবে, আগামীকাল। আজ মাসের 23 তারিখ হলে জন্ম কোন তারিখে। হ্যাঁ, আজকে যদি মাসের 23 তারিখ হয়, মাসের কত তারিখ, 23 তারিখ হলে সোনিয়ার জন্ম তারিখটা কত তারিখে সেটা জিজ্ঞাসা করছে। সোনিয়া কতদিন আগে বলেছিল যে আগামীকাল, সোনিয়া 17 দিন আগে বলেছিল, কিন্তু তার জন্মদিন ওই দিনেই কি ছিল না, ওই তার জন্মদিন ছিল আগামীকাল, তার জন্মদিন ছিল কত, আগামীকাল। তার মানে এই 23 দিন থেকে এই 16 দিন যদি ব্যাকে যায় ওইটাই হবে সোনিয়ার জন্মদিন। 16 দিন কেন ব্যাকে যাব, 17 দিন আগে যদি সোনিয়া বলতো যে আজকে তার জন্মদিন, তাহলে এই 23 দিন থেকে 17 দিন বিয়োগ করতাম। কিন্তু সোনিয়া বলেছে 17 দিন আগে জন্ম তারিখটা কি আগামীকাল। হ্যাঁ, আগামীকাল মানে একটা দিন তো বাদ চলে যাবে। তো এখান থেকে আমরা 16 দিন যদি বাদ দিই, 16 দিন বাদ দিলে 6 আর কত হলে 23 হয়, 7 হলে 23 হয়। তার মানে তার জন্ম তারিখটা কি মাসের কত তারিখ, 7 তারিখ। তার জন্ম তারিখটা কত তারিখ, 7 তারিখ। ওকে, 7 তারিখ।
आंसर হবে কি 7। পরের কোশ্চেন বলছে 2009 সালে 28 আগস্ট শুক্রবার হলে ওই বছরের 1 অক্টোবর কি বার ছিল? 2009 সাল, যে 2009 সালের 28 আগস্টটা কি ছিল? শুক্রবার ছিল। ওই বছরের 1 অক্টোবর কি? আচ্ছা, তাহলে হিসাব করি। আগস্ট মাস কত দিনে সেটা দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। হ্যাঁ, আগস্ট হচ্ছে 31 দিন, তা 28 আগস্ট বলা আছে, তার মানে এখানে কত দিন? 3 দিন। আগস্টের পর সেপ্টেম্বর 30 দিনে, আর 1 অক্টোবর বলেছে, তার মানে আরো একদিন, তার মানে আলটিমেটলি কত? 30, 33, 34 দিন। কত দিন? 34 দিন। আমরা ভাগ করব কত দ্বারা? ভাগ করব আমরা 7 দ্বারা ভাগ করব। 7 দ্বারা ভাগ করলে কত হয়? 5 7 35, 4 7 28। ঠিক আছে, 8 আর কত হলে? 14 হলে, 6 হলে। তার মানে শুক্রবার থেকে 6 দিন যদি যোগ করি, কতদিন যোগ করতে হবে? এই 6 দিনটা যোগ করতে হবে। যে বার ছিল তার সাথে, শুক্রবারের সাথে এই 6 দিন যদি যোগ করি তাহলে কি বার হবে? অবশ্যই বৃহস্পতিবার হবে। শুক্রবার সাথে 6 দিন যোগ করলে বৃহস্পতিবার হবে। নেক্সটে যাই। বলছে আগামীকালের 3 দিন পর, আগামীকালের 3 দিন পর যে দিনটি আসবে তা শনিবার। গতকালের 2 দিন পূর্বের দিনটি কি ছিল? ঠিক আছে, ম্যানুয়ালি আগে করে দিই, তারপরে অন্যভাবে আমি করাবো। তাহলে প্রথমত আজকে ধরবো, এটা হচ্ছে আগামীকাল, আগামীকাল এটা হচ্ছে গতকাল। আগামীকালের 3 দিন পর যে দিনটি আসবে তা শনিবার। আগামীকালের 3 দিন পর, এটা আগামীকাল 1 দিন, 2 দিন, 3 দিন পর যে বারটা আসবে সেটা কি বার? শনিবার। সে বারটা হবে শনিবার। গতকালের 2 দিন পূর্বে, এটা গতকালের 2 দিন পূর্বের দিন, 1 দিন, 2 দিন পূর্বের দিনটা এটা জিজ্ঞাসা করছে যে কি বার হবে। তাহলে রিভার্স আসি, এটা শনিবার হলে এটা কি বার? শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার, মঙ্গলবার, সোমবার, সোমবারের পর এটা কি? রবিবার, শনিবার, শুক্রবার। ঠিক আছে, এই বারটা হবে শুক্রবার, এই বারটা শুক্রবার। ঠিক আছে, এটা একটু লং প্রসেস হয়ে গেল, একটু বড় ছিল। অথবা আমি এভাবে করতে পারতাম, আগামীকালের 3 দিন পর, তার মানে আগামীকাল একটা দিন, 3 দিন একটা দিন পর, পর আসছে, তার মানে এখানে 3 আর 1 কত? 4 দিন, আর পর মানে কত দিন? 5 দিন। এখানে 5 দিন। যে দিনটি আসবে তা শনিবার। হ্যাঁ, বারটা শনিবার থাকলো। গতকালের 2 দিন পূর্বে, গতকালের 2 দিন পূর্বে, গতকাল কয় দিন? 1 দিন। হ্যাঁ, গতকাল মানে 1 দিন হিসাব, আর 2 দিন মানে আরো কয়টা দিন? আরো 2টা দিন, মানে আলটিমেটলি কত দিন? 3 দিন। তাহলে আলটিমেটলি কত দিন? 8 দিন। কত দিন? 8 দিন। টোটাল দিন হচ্ছে কত দিন? 8 দিন। তা আমরা কি করি? 7 দ্বারা ভাগ করি। কত? 7 কত দিন? 1 দিন। থাকছে কত দিন? 1 দিন। তাহলে শনিবারের সাথে 1 দিন যোগ করলে যা হয়, ঠিক আছে, কি হলো? কোথায় ভুল করলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, শনিবার থেকেও 1 দিন ব্যাক যাবে। হ্যাঁ, শনিবারের থেকেও 1 দিন ব্যাক যাবে, তার মানে আলটিমেটলি কতবার? শুক্রবার হচ্ছে। ঠিক আছে, আলটিমেটলি এটা তো আমরা ব্যাক প্রসেসে আসছি, তাহলে আলটিমেটলি কি বার? শুক্রবার। তো আমাদের যে বার এবং বয়সের যে অঙ্কগুলো দেখলাম, তো এই বেসিক দেখে আমরা যদি এই ভিডিওটাই প্র্যাকটিস করে যাই, বার বা বয়স সংক্রান্ত যে কোশ্চেনগুলো আসবে আশা করি তোমরা পারবা। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো।